আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন হলো ইউটিউবে ভিডিও দেওয়া হয় না। সো আসলে ব্যস্ততার মধ্যে ছিলাম, অনেক কাজ নিয়ে এবং ফ্যামিলিগত কাজ সব কিছু নিয়েই ব্যস্ত ছিলাম। তো এখন থেকে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসের টিপস দেওয়া হবে, ঠিক আছে? আউট অফ মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডিং করবেন অথবা এই মার্কেট প্লেস থেকে কীভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন, সো এই সকল টিপস দেওয়া হবে। সো সর্বপ্রথম আমি শুরু করতেছি আউট অফ মার্কেট প্লেস দিয়ে। সো ক্লাসগুলো সবাই মনোযোগ দিয়ে দেখুন, ঠিক আছে? সো আশা করি আপনারা যদি আমার এই টিপসগুলো ফলো করেন আপনারা অবশ্যই ক্লায়েন্ট ফাইন্ডিং করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আর দেরি না করে চলে যাই আমাদের ক্লাসে। তো যাই হোক, আরেকটা কথা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে? সাবস্ক্রাইব করার জন্য আপনি ইউটিউবে যান, যদি চ্যানেল কখনো খুঁজে না পান জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করুন লার্ন উইথ আপন, ঠিক আছে? লার্ন উইথ আপন এটা লিখে সার্চ করুন, ঠিক আছে? এরপর চ্যানেলে ঢুকুন, এটা আমার চ্যানেল, দেখেন লোগো দেওয়া আছে এবং অনেক ভিডিও দেওয়া আছে। সো এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরপর প্লে লিস্টে যাবেন। এখানে আমি একটা প্লে লিস্ট তৈরি করে দেবো আপনাদের জন্য, আউট অফ মার্কেট প্লেস টিপস এবং মার্কেট প্লেস, ঠিক আছে? সো দুই প্লে লিস্টের ভিতরেই প্রতিনিয়ত ভিডিও দেওয়া হবে। সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে? তো যাই হোক, আমরা চলে যাই। সো প্রথমে আমাদের বুঝতে হবে আমরা কোন নিশ নিয়ে ক্লায়েন্ট খুঁজতেছি। সো আজকে আমি দেখাচ্ছি যারা ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যাডস, এক কথায় যারা অ্যাড সার্ভিস অথবা মার্কেটিং সার্ভিস নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এই টিপসটা খুব ইজি হবে, ঠিক আছে? তারা ভিডিওটা স্কিপ করবেন না, না টেনে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। সো যদি আমরা অ্যাডের কাজ করি তাহলে আমাদের কাদের টার্গেট করতে হবে? যারা নিউ বা ইদানিং যারা শপিফাই ওয়েবসাইট অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা যে কোনো ওয়েবসাইট যারা তৈরি করছে অথবা যাদের একটা ফেসবুক পেজ আছে, যারা ফেসবুক বিজনেস পেজ তৈরি করছে, তাদের জন্য অ্যাড সার্ভিসটা লাগতে পারে, ঠিক আছে? সো এই জন্য আমরা ফাইবারে আসবো, fiverr.com-এ আসবেন। আসার পর এখানে সার্চ করবেন, ধরেন আমি আপাতত সার্চ করতেছি শপিফাই ওয়েবসাইট, শপিফাই স্টোর ডিজাইন, শপিফাই ওয়েবসাইট অথবা স্টোর ডিজাইন লিখে সার্চ করলাম, ঠিক আছে? সার্চ করার পর আমরা দেখবো এখানে অনেকগুলো গিগ আসছে। সো আমি দেখবো ফাইবার থেকে কিভাবে আমরা, ঠিক আছে, আমরা ফাইবার থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করব, ঠিক আছে, এবং তাদের সাথে কিভাবে পার্সোনালি কন্ট্যাক্ট করা যায়। সো এই টিপসটা হয়তো অনেকে জানেন, বা যারা না জানেন তাদের জন্য ভিডিওটা, যারা জানেন তারা স্কিপ করে চলে যেতে পারেন, আর যারা না জানেন তাদের জন্য। তো দেখুন আমি এখানে সার্চ করলাম শপিফাই স্টোর ডিজাইন, মানে যারা শপিফাই স্টোর ডিজাইন করছে। সো আমি দেখি এখানে কিছু টপ সেলার আছে, কিছু লেভেল 2 আছে। সো আমি এদের মধ্যে থেকে খুঁজে বের করব। আমি কিছু গিগ ওপেন করতেছি, আমি প্রথমে গিগটা, এই গিগটা, এই গিগটা। সো 3টা গিগ আমি ওপেন করলাম। এরকম দেখবেন যাদের অর্ডার অনেকগুলো বেশি, যেমন 119টা, এটা করলাম, ঠিক আছে? সো এই সমস্ত গিগগুলো ওপেন করি। ওপেন করার পর দেখব উনি নিউলি কোনো কাজ করছে কিনা। একটু স্ক্রল করে নিচে যাব, একটু খেয়াল করবেন ভিডিওটা মনোযোগ দিয়ে। স্ক্রল করে নিচে আসবেন এবং এখান থেকে প্রথমে যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে, এক মিনিট, ইমেজ। হ্যাঁ, ইমেজ সহ এটাও নিতে পারেন, না ইমেজ এটা না নিলেও চলবে। সো আমাদের যে জিনিসটা দেখেন, আমরা উনি 1 মাস আগে, ঠিক আছে, উনি 1 মাস আগে ওয়েবসাইট তৈরি করেছে। সো এটা একটু লেট হয়ে গেছে, আমরা অন্য দিক দেখি। ওনার কি একটা অর্ডার এখনও পেন্ডিংয়ে আছে অলরেডি, ওনারটা দেখি ইদানিং কোনো কাজ করছে কি না। স্ক্রল করে নিচে যাবেন, দেখবেন রিভিউগুলো দেখবেন উনি 2 মাস আগে করছে, এটা লাস্ট রিভিউ। রিসেন্টলি এখান থেকে মোস্ট রিসেন্টলি এটাকে সিলেক্ট করবেন। হ্যাঁ, মোস্ট রিসেন্টলি তার মানে 1 সপ্তাহ আগে সে একটা ওয়েবসাইট তৈরি করছে। উনি কানাডিয়ান ক্লায়েন্ট এবং তাকে 5 স্টার রিভিউ দিয়েছে, সে একজন ভালো ক্লায়েন্ট, এটা দেখলেই বোঝা যায়। তো এখন প্রথমে আমরা যে কাজটা করব দেখেন কিভাবে করি। আমরা জিমেইল ওপেন করব, খেয়াল করেন, জিমেইলটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা কম্পোজে ক্লিক করব। সো আমরা মানে মেল সেন্ড করবো আর কি। সো আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা আরও একটা কাজ করবেন, সেটা হচ্ছে একটা নোটপ্যাড ওপেন করে নেবেন। আমি এখান থেকে একটা নোটপ্যাড ওপেন করি। সরি, 1 মিনিট।
এখান থেকে ড্রাইভ। আচ্ছা যাই হোক, এখানে কোনো কারণে আসতেছে না, তো আমরা এখান থেকে গুগল ডক্স, লিখে সার্চ করে আমরা গুগল ডক্সে ঢুকবো। হ্যাঁ, একটা ডক্স ফাইল নিব, ট্রাই টু ওয়ার্ক, একটা ব্ল্যাঙ্ক ডক্স নেই। ভিডিওটা কেউ টানবেন না, হ্যাঁ, তাহলে কিছু বুঝতে পারবেন না। আর যদি মনে করেন না আপনি অনেক কিছু বুঝে গেছেন, অনেক কিছু শিখে গেছেন, তাহলে স্কিপ করে চলে যেতে পারেন, কোনো আপত্তি নাই। সম্ভবত আমার নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে। আমরা এখান থেকে একটা ডক্স ফাইল নিয়ে নিই। আচ্ছা যাই হোক, ড্রাইভটা কেন আসতেছে না? আচ্ছা এখান থেকে আমি আসি, এটা থেকে একটা ডক্স ফাইল নেই, ড্রাইভ, এরপর এখান থেকে নিউ এবং একটু ডক্স ফাইল নিলাম। তারপর আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে ক্লায়েন্ট কানাডিয়ান, সো আমরা কিচ্ছু করব না। তো দেখেন আমরা যখন একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করি তখন কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন এবং আমাদের নাম, আমরা সব কিছু খুব সুন্দর করে দিয়ে তারপরে একটা অ্যাকাউন্ট তৈরি করি। কিন্তু যখন একটা ভাইয়ার অ্যাকাউন্ট করে, সে কি করে, অনলি জিমেইল দিয়ে সাইন আপ করে সে অ্যাকাউন্ট করে ফেলে। হ্যাঁ, অনলি জিমেইল দিয়ে সাইন আপ করে, সো তারা এত কিছু করে না। দেখেন এখানে কিন্তু তাদের নামের কোনো ঠিক নেই, ঠিক আছে। সো জিমেইলে যে নাম, সে নামটাই কিন্তু এখানে আছে। দেখেন এটা একটা ভালো টিক্স। সো এখান থেকে কী করবেন, শুধুমাত্র এর নামটাকে কপি করবেন, কপি করে জিমেইলে আসবেন, এই টুতে পেস্ট করবেন, করার পরে নামটা পেস্ট করে জাস্ট কী করবেন, @gmail.com এটা লিখে দিবেন। দেখেন অলরেডি কিন্তু তার জিমেইলটা এখানে শো হয়ে গেছে। হ্যাঁ দেখেন, আমরা কিন্তু তাদের জিমেইলটা খুব ইজিলি কানেক্ট করতে পারতেছি। এখানে জিমেইলটা দিয়ে দিলাম। সো এই জিমেইলটাকে কপি করে আমরা এই নোটপ্যাডে নিয়ে আসলাম। আমরা কিন্তু রিয়েল ক্লায়েন্টের জিমেইল কিন্তু এখান থেকে বের করতে পারতেছি। Ctrl+V, আচ্ছা একটা জিমেইল আমরা কানেক্ট করে ফেললাম। আবার চলে যাব, এবার দেখব রিসেন্টলি কোনগুলা ক্লায়েন্টের কাজগুলো সে এক সপ্তাহ আগে সেও করছে, 1 উইক আগে। সে হচ্ছে কি ইস্টোনিয়ার ক্লায়েন্ট। যাই হোক, সেও একটা 5 স্টার রিভিউ দিছে, সেলারও তাকে একটা সুন্দর রিভিউ দিয়েছে। তো আমরা আবারও চলে যাব এখান থেকে এটাকে ফালাই দেই। আবার এই নামটাকে পেস্ট করে জাস্ট কি করব, @gmail.com। সো এটা লিখে দেখেন এখানে দুইটা চলে আসছে। সো ওটা ওনার অরিজিনাল মেল কোনটা হতে পারে, দুইটা মেল যখন আসছে, যে কোনো একটা হবে, হয়তো বা দুইটাই থাকতে পারে ক্লায়েন্টের। এখানে যেমন নামের আগে পরে কোনো ডট বা ক্লোন নাই, হয়তো বা এটাও হতে পারে, এটাও হতে পারে। এটাই হবে ম্যাক্সিমাম টাইম, এটাই হবে সম্ভবত, এটাই রিয়েল। যেমন এখানে অথবা হয়তো বা এটা নাও হতে পারে। সো যাই হোক, যেই জিমেলগুলো দেখবো, আচ্ছা আমরা অন্য একটা নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো। সে এক সপ্তাহ আগে কাজ করছে, তার নামটা পেশ করে, যেমন এটা হতে পারে, এটা তার জিমেইল নাম। আবার এটা হতে পারে এমনকি তার রিয়েল নামটা এখানে দিছে, দ্যাটস ওয়াই এটা আমরা খুঁজে পাচ্ছি না বা জিমেইলটা কাজ করছে না ঠিক মতো। এটাকে একটু পেস্ট করে এটাকে @gmail অথবা যেভাবে মেল ক্রিয়েট করা যায়, ঠিক আছে। অনেকের ইয়াহু দিয়ে মেল তৈরি করে, জিমেইল দিয়ে ম্যাক্সিমামগুলো তৈরি করা হয়। দেখবেন অনেক সময় ছবি সহ চলে আসবে। দেখেন এই যে ছবি সহ চলে আসছে, তার মানে দেখেন আমরা কিন্তু রিয়েল ক্লায়েন্টকে পেয়ে গেছি, রিয়েল জিমেইল পেলাম, ঠিক আছে। এই দেখেন, সো এই মেলটাকে আবার কপি করব, আমরা আবার এটাকে নোটপ্যাডে রেখে দিব। সো এইভাবে এটা কপি হলো না কেন, আচ্ছা Ctrl+Z, আচ্ছা মেলটাকে আমরা এভাবে কপি করতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ। আমরা এখান থেকে তো মেলটাকে কপি করতে পারি, এখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে দিব। হ্যাঁ, এটা হয়ে গেছে। দেখেন এটা কিন্তু রিয়েল একটা জিমেইল পেয়ে গেছি। সো এইভাবে আপনারা অনেকগুলো জিমেইল
অনেকগুলো মেল কালেক্ট করবেন। এরপর দেখি আর নিউলি কোনো করা হয়েছে কিনা, এটাও 1 সপ্তাহ আগে। দেখি এটা কোনো এই নামে কোনো জিমেল আছে কিনা। v@gmail.com। সো এই মেলটাকেও কপি করে নিব, এখান থেকে কপি, এরপর এটাকেও নোটপ্যাডে রাখবো। সো এইভাবে আপনারা অনেকগুলো জিমেল 50 100 বা যে যত কালেক্ট করতে পারেন করে নেবেন, ঠিক আছে। অনেকগুলো জিমেল একসাথে এখান থেকে আপনারা কালেক্ট করতে পারতেছেন রিয়াল ক্লায়েন্ট, ঠিক আছে, যারা অলরেডি কাজ করছে 1 সপ্তাহ অথবা 15 দিন অথবা 10 দিন আগে, আপনারা কিন্তু তাদের মেলটাই পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, দেখেন আবার যদি এই গিগে যাই, এখানে গিয়ে যদি দেখি ওনারটা যদি দেখি রিভিউতে চলে আসবো। এখান থেকে ওনার রিভিউ, এখান থেকে কী করবো আমরা মোস্ট রিসেন্টলি যেগুলা খুব লাস্ট কাজ করছে 3 মাস আগে, ঠিক আছে, এটা একটু লেট, আমরা অন্য গিগে যাব। ওনার 5টা অর্ডার পেন্ডিং আছে, ওনারটা যদি একটু ফলো করি তাহলে এখান থেকে আগে মোস্ট রিসেন্টলিটা সিলেক্ট করে দিই। দেখেন যে 1 দিন আগে, গতকালকে সে এটাকে ডেলিভারি দিয়েছে, ঠিক আছে। সো এখান থেকেও দেখতে পারেন অনেক সময় লোগোতে নাম থাকে, ওই লোগোর নামটা দিয়ে ওয়েবসাইট সার্চ করে তার লিঙ্কডইন প্রোফাইল অথবা তার ফেসবুক পেজ এগুলোকে খুঁজে পেতে পারেন, অথবা তার কন্ট্যাক্ট নাম্বার এখানে থাকতে পারে। সো এখান থেকে আমরা জাস্ট নামটা কপি করবো, এটা সে হচ্ছে ইউকে ক্লায়েন্ট, এটাকেও আমরা পেস্ট করে জাস্ট কি করব @gmail.com। সো এবার এই মেলটাকে কপি করব। এখানে যে সবগুলো মেল যে কাজ করবে বিষয়টা এমন না, হয়তো আপনি 100টা কালেক্ট করছেন, সেখান থেকে দেখেন যে 90টাই সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। বা একটা ক্লায়েন্ট যদি ভিউ করে, একটা ক্লায়েন্ট যদি আপনার মেলটা ভিউ করে, যদি একটা কন্ট্যাক্ট করে, তো আপনি যদি প্রতিদিন এইভাবে এই 50টা করে মেল কালেক্ট করে যদি সেন্ড করতে পারেন, তাহলে মোটামুটি এখানে চান্স আছে আপনার এই 50টা থেকে আপনি 10 দিন ট্রাই করলে একটা ক্লায়েন্ট যদি পেয়ে যান, তাহলে তো লাকি চান্স। সো একটা ক্লায়েন্ট আসলে আপনি মিনিমাম তার থেকে $200-300 দিতে পারতেছেন, ঠিক আছে। আবার এখান থেকে আপনি দেখতেছেন ইউএস বা ইউকের ক্লায়েন্ট, তারা ম্যাক্সিমামগুলো ভালো হয়। ইউএস বা ইউকে যারা কাজ করেন হয়তো বা তারা জানবেন। তো এরপর আমরা এখান থেকে সবগুলো দেখবো, যে এখান থেকে দেখবো এই মেলটা নিব, এইভাবে অনেকগুলো মেল সব কালেক্ট করে তারপর আমরা সুন্দর একটা কভার লেটার লিখবো। সো আমি দেখিয়ে দিচ্ছি একটু এক্সাম্পল, @gmail.com। সো এই মেলটাকেও কপি করব, এখান থেকে ক্লিক করলে দেখবেন এখানে কপি অপশন চলে আসবে, কপি করব। তো এবার আমরা অনেকগুলো মেল কালেক্ট করে তারপর সমস্ত মেলগুলো একসাথে নিয়ে, যেখানে 100 মেল যদি হয় তাহলে এখান থেকে একসাথে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। হ্যাঁ, দেখেন পেস্ট করে দিবেন সবগুলো। দেওয়ার পর এখান থেকে সাবজেক্টটা কি আপনার ফেসবুক অ্যাড সার্ভিস দেন, সো ফেসবুক অ্যাডের জন্য যে সমস্ত টাইটেল দেওয়ার দরকার, সো আমি ধরেন এখানে লিখলাম ফেসবুক সার্ভিস, ঠিক আছে, এটার নাম হচ্ছে ফেসবুক অ্যাড সার্ভিস। তারপর আপনার কভার লেটারটা আপনার মতো লিখবেন যে আপনার কী কী এক্সপিরিয়েন্স আছে বা আপনি কতদিন যাবত কাজ করেন, আপনার এখানে কন্ট্যাক্ট নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক প্রোফাইল লিঙ্ক। তো আপনি এখানে অনেক কিছু শেয়ার করতে পারেন। যে একটা কভার লেটার যেভাবে লিখেন সেটা অনেকেই অনেকভাবে দেখায়, ভিডিও টিউটোরিয়াল দেখলেও বুঝতে পারবেন কভার লেটার লেখার অনেকে অনেক পদ্ধতি দেখায়, অনেকে অনেকভাবে লিখে। তো সেগুলো দেখে দেখে বা আপনার মতো আপনি কভার লেটার লিখবেন। অথবা আর যদি চুরি করতে চান, তো চুরি করা আসলে ঠিক না কাজের শুরুতেই, তো তাহলে আপনি এখান থেকে জাস্ট দেখেন চুরিটাও শিখিয়ে দিই, কারণ বাংলাদেশের মানুষ তো চুরিটাই পছন্দ করে বেশি। তখন দেখা লিখবেন ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস লিখে যদি সার্চ করেন, ও সরি ফেসবুক হয় নাই, ফেসবুক অ্যাডস লিখে যদি সার্চ করেন, তারপর দেখেন এখান থেকে যে কোনো একটা গিগকে ওপেন করে তারপর আপনি তার ডেসক্রিপশনটা ফুল কপি করে পেস্ট করতে পারেন, ঠিক আছে। দেখেন এটা একটা চুরি, সো এগুলো না শেখানোই ভালো। তো এখান থেকে তারপর আপনি চাইলে কিছু চেঞ্জ করে দিতে পারেন। ধরেন এখানে তার নাম আছে, ঠিক আছে, এখানে হয়তো অনেক সময় তার নামটা ব্যবহার করে, সো সেই নামগুলো আপনি ফালাই দিবেন, নামটা ফালা আপনার নামটা দিবেন। তারপর আপনি দেখবেন এখানে কোথাও কোনো ভুল আছে কিনা, বা উনি যে সার্ভিস দেয় আপনি তো সেম সার্ভিসটাই দিবেন, তাই না। তো তাই আপনি ওনার ডেসক্রিপশনটা কপি করে আপনি কাজে লাগাতে পারেন, ঠিক আছে, চাইলে লাগাতে পারেন, অথবা আপনি যদি চান আপনি নিজের মতো কভার লেটার লিখবেন, লিখতে পারেন। আমি এটা কপি পেস্ট করে দিচ্ছি। কপি পেস্ট করার পর জাস্ট এখান থেকে কী করবেন, সার্ভিস সব লেখার পর একটু নিচে এসে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, অথবা দিতে পারেন যে কন্ট্যাক্ট মি
কন্ট্যাক্ট মি, এখানে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন, যা হয় আপনি দিয়ে দিন, আমি ধরেন যে একটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আসে আপনার ফেসবুক প্রোফাইল, তারপর আপনি এখান থেকে ফেসবুক ইউআরএলটা দিয়ে দিবেন, অথবা আপনার যেভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করা যায় সেই জিনিসগুলো আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট কী করবেন, সেন্ড করে দিবেন। তো এখান থেকে একসাথে যদি আপনি 100টা মেল সেন্ড করতে পারেন, আর এখানে সেন্ড করতে তো আপনার টাকা লাগতেছে না, আপনি জাস্ট মেল কালেক্ট করবেন এবং সেন্ড করে দিবেন, ঠিক আছে। সো এই টিপসটা কাজে লাগান, ইনশাল্লাহ আগামী 10-15 দিন এইভাবে আপনি মেল সেন্ড করতে থাকেন। সো আমি এখান থেকে করে দিলাম, এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিই, রিয়েলি আমি দিয়ে দিলাম। যদি এখান থেকে যদি কাজে লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ, সেন্ড করে দিলাম। এইভাবে আপনি মেল কালেক্ট করে জাস্ট সেন্ড করে দিবেন, আর কোনো কাজ নাই, ঠিক আছে। সেন্ড করে দিবেন, সো দেখবেন হয়তো রেসপন্স পাইতে পারেন, ঠিক আছে। আরও নতুন নতুন টিপস আপনাদেরকে দেওয়া হবে, কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডিং করবেন, কীভাবে ফাইন্ডিং করবেন, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, হয়তো আপনাদের জন্য কিছু কাজে লাগতে পারে। যাই হোক, আমাদের ভিডিও এবং যারা শপিফাই নিয়ে কাজ করেন অবশ্যই তারা আমার শপিফাই প্লেলিস্ট এই ভিডিওটা দেখবেন। আপনাদের এই ফুল একটা পেইড কোর্স, আমি একটা পেইড কোর্স করাইছিলাম, সেই পেইড কোর্সের সমস্ত ভিডিও দেখেন শপিফাই প্লেলিস্টে আসার পর দেখবেন শপিফাই কোর্স 2023 এই প্লেলিস্টটা ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে কোয়ালিটি একটু প্রবলেম ছিল, এরপর আপনি দেখবেন এখান থেকে 14টা ভিডিও আছে। এই পুরো 14টা ভিডিও যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার শপিফাই নিয়ে আর কোথাও কোর্স করতে হবে না, ঠিক আছে। 1 বাই 1 একটাও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওগুলো দেখবেন। দেখার পর আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি শপিফাই নিয়ে মার্কেট প্লেসে, আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এবং ফেসবুক অ্যাডস নিয়েও যারা শিখতে চান, যারা ফেসবুক অ্যাডস সম্পর্কেও একটু কম জানেন বা হয়তো বা কেউ ইচ্ছা আছে বা কোর্স করার চেষ্টা করতেছেন, তারা এখান থেকে দেখবেন ফেসবুক মার্কেটিং 2023, ঠিক আছে। এই প্লেলিস্টে আসলে দেখবেন কিছু ভিডিও দেওয়া আছে, এখানে কয়টা পার্ট দেওয়া আছে আমি জানি না, একটু দেখি। এখানে সম্ভবত 9টা ক্লাস, 9টা পার্ট দেওয়া আছে। সো আরও পার্ট যে কয়টা হবে মনে হয় আরও 5টা-6টা হবে, এই ভিডিওগুলো আমি এখানে আপলোড করে দিব। সো আপনারা শুরু থেকে 1 2 3 4 5 এভাবে আপনি যতগুলো ক্লাস আসবে 1 বাই 1 দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আশা করি আপনার শপিফাই এবং ফেসবুক নিয়ে আর কোথাও কোর্স করতে হবে না। তো যাই হোক, অনেক কথা বললাম। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন, ঠিক আছে। আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি টাচ করে রাখুন, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশনটা আপনি পেয়ে যান, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।